মালভূমি, সমুদ্র আর পাহাড় দেখার পর এখন শুধুমাত্র জীবনে মরুভূমি আর পর্বতটাই দেখা বাকি। মরুভূমির দেখা কবে পাবো এখনো বলতে পারছি না। তাই পর্বত দেখতেই চলে এলাম ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরে। শ্রীমাতা বৈষ্ণোদেবীকে অশেষ প্রণাম জানিয়েই বলছি, আপনার দর্শন পাওয়া মোটেই চারটিখানি কথা না। আমি রীতিমতো আমার পাটাকে ফিল করতে পারছি না। ইভেন আমার পা বলে যে দুটো অর্গান আছে আমি সেটাই বুঝতে পারছি না। এতটা পরিশ্রম, এতটা ক্লান্ত। ঠিক আছে, এবার মোদ্দা কথায় আসি যে অ্যাকচুয়ালি কতটা উঠতে নামতে হয়। তো আমি যদি ফার্স্ট চেক পয়েন্ট থেকে একেবারে দর্শন পাওয়া অবধি বলি তাহলে 11 কিলোমিটার। কিন্তু যদি আমি আধার কার্ড চেকিংয়ের জায়গার থেকে বলি, এখান থেকে অ্যাকচুয়ালি হাঁটা পথ শুরু, সেখান থেকে বললে 13 কিলোমিটার। 26 কিলোমিটার আপনাকে উঠে নামতে হবে। এবার ওঠার জন্য বিভিন্ন অপশন আছে। আপনি পুরোটা পায়ে হেঁটে উঠতে পারেন, নামতে পারেন, ঘোড়া আছে, পালকি আছে। এই পালকি কিন্তু পুরোনো দিনের যে কোণে নিয়ে যেত ওইরকম পালকির মতো না। একটা লোহার কাঠামো, দুজন পর পর একের পিছনে একজন দাঁড়ায়, তারপরে একটা সিট সেখানে ওই যাত্রী বসে, তার পিছনে দুজন, এভাবে তুলে নিয়ে যায়। আর ছোট 1 বছরের বাচ্চাদের যে হাত গাড়ি করে নিয়ে যায় না, ওই গাড়িগুলো আছে। আর 4 চাকার গাড়িও পাবেন। সেটা মোটামুটি প্রায় 6-7 কিলোমিটার ওঠার পরে যেখানে ঘোড়ার লাস্ট স্টপেজ, সেখান থেকে আবার 4 চাকার গাড়ি আছে। তো পুরোটা একবার যেতে কম করে হেঁটে হেঁটে বলছি অবশ্যই, কম করে 7.5 ঘন্টা লাগে। আমরা ভোর 5:30টার সময় সূর্য ওঠার আগে জার্নি শুরু করেছি। ঘরে ঢুকেছি সন্ধ্যা 8টা। মোটামুটি প্রায় 15 ঘন্টা ধরেই আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আমরা সেই কিছু রেয়ার তীর্থযাত্রীদের মধ্যে পড়ি যারা পুরোটা হেঁটে উঠে নেমেছি। পুরোটা উপরে জনবসতির অভাব একেবারেই নেই। উপরে ওয়াশরুম, রেস্টুরেন্ট, কসমেটিক্সের দোকান, মাসাজ করার পার্লার, ইচ অ্যান্ড এভরিথিং আছে। উপরে গিয়ে আপনি একা ফিল করবেন না। এবার আপনি দেবীর দর্শন কতক্ষণ পাবেন? কপাল যদি খুব ভালো থাকে তাহলে 3 সেকেন্ড। এতটা ওঠার পরে একটা 42 মিটারের লম্বা টানেল আছে। সেখানে আপনাকে জাস্ট আও যাও আও যাও আও যাও করে জাস্ট দেখিয়ে সরিয়ে দেবে। আর উপরে ফোন অ্যালাউড না। এই 13 কিলোমিটারের মধ্যেই, এই রেঞ্জটার মধ্যেই বলছি, মোটামুটি 12 কিলোমিটার ওঠার পরে আপনাকে একটা ছোট লকার রুম আপনি পাবেন ওখানে। এখানে আবার টাকা নেয় না। আপনি নিজের সমস্ত মালপত্র সেখানে জমা রেখে আপনাকে খালি হাতে খালি পকেটে উঠতে হবে। খুব বেশি হলে পরে খালি দেবীকে পুজো দেওয়ার জন্য ওই চুন্নি বুন্নি হয়, ওটা খালি আপনি নিয়ে যেতে পারবেন, তাছাড়া কিচ্ছু অ্যালাউ করে না। এখানে দর্শন করে আপনাকে আবার ফিরে আসতে হবে, তারপর আপনি ফোন ফেরত পাবেন। ওই কারণেই আমি অফকোর্স বুঝতেই পারছেন ভিডিও করতে পারিনি, দেখাতে পারছি না। তবে আমি কিছু অ্যাডিশনাল পয়েন্টস বলবো যেটা আমি এই অ্যালবামের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সুবিধার জন্য বলবো। মাথার ফেটটিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কিনতে পারেন। লাঠিটা অবশ্যই কিনবেন, লাঠিটা অফকোর্স কিনবেন, কারণ 2 পায়ে শুধুমাত্র উপরে উঠে নামতে পারবেন না, ভীষণ কষ্ট হবে।
আর দোকানদার এটা বলবে যে লাঠি যখন আপনারা ফেরত দেবেন আপনি 50% টাকা ফেরত পাবেন, যেটা কোনো দিনই হচ্ছে না। আপনাকে ফেরার পরে জাস্ট একটা এরকম একটা ছোটো কয়েনের মতো একটা স্মারক চিহ্ন দিবে, এর থেকে বেশি কিছু না। চেক ইনের সময় আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন, যেটা দেখালে পরে একটা ফর্ম দিবে, ফর্ম না ঠিক মানে একটা কাগজ দিবে আপনার নামটা সব কিছু লেখা অবস্থাতে, আর একটা তীর্থযাত্রী হিসাবে একটা গলায় ঝোলানোর কার্ড দেবে, যেটা আপনাকে ফেরার পরে আবার ফেরত দিতেও হবে। তো সব মিলিয়ে আজকের জার্নিটা খুবই মেমোরেবল একটা জার্নি ছিল। আমি অ্যাডভাইস করব যে যদি আপনার সাথে বয়স্ক কেউ থাকে, মানে যার পিঠে কোমরে পায়ে সমস্যা আছে, হাই প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, তারা প্লিজ উঠবেন না। বিপদ হলেও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর তাছাড়া বাকি সব কিছু একদম ওকে। জীবনে একবার ট্রেকিং করা যেতেই পারে একটা পবিত্র স্থান দর্শনের জন্য। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। এপিসোডটা এখানেই শেষ করছি। আগামীকালকে আসবে পেহেলগাঁও, তারপরের দিন দুধপাত্রি সহ কিছু সাইট সিন, তারপরে গুলমার্গ, তারপরে সোনমার্গ, এভাবে আসতে থাকবে। ততক্ষণ অবধি টাটা।